তোমার নাকি আজ থেকে বিয়ে পরীক্ষা আরম্ভ? ফাইনাল নয় বাবা, টেস্ট। ও, আজ কি পেপার? লজিক। ভেরি গুড। বিয়ে পাশ করে কিন্তু তুমি আইন পড়বে। আইন? হ্যাঁ, আইন। ভুলে যেও না তুমি ব্যারিস্টার ভবতোষ বোসের ছেলে। তোমার বাবাকে এক ডাকে দেশের সবাই চেনে, আর আমাদের বংশের সবাই জজ ব্যারিস্টারই হয়ে আসছে, তুমিও তাই হবে। মা, শেষ পর্যন্ত কি আমাকে ওই শ্যামলা পরে বটতলা গিয়ে দাঁড়াতে হবে? আমাকে বলছিস কেন? বাবাকে বলতে পারলি না? বাবার চোখের দিকে তাকিয়ে কখনো কথা বলতে পেরেছি? বাবার মেজাজ জানো না? দুর্বাসা মনিকে এমনি এমনি বলি? এখন আর তো ভাবতে হবে না, আগে ফাইনাল পরীক্ষা হোক তো। যা চান করে আয়, আমি চিলি ফিশ করেছি। আপনার আবার কি হলো? আমারটাও গেল। আপনারটাও গেল? ওহো, টায়ার। গাড়ি আছে, স্টেপনি আছে, আর জ্যাক নেই। একেবারে হাদারাম। জ্যাকটা তো দেখলাম, কি স্টেপনি নেই? আছে, কিন্তু একা নামাতে পারছি না, প্লিজ একটু হেল্প করুন। আপনি বুঝি বাড়ির একমাত্র আদুরে মেয়ে? তার মানে? মানে হাত আছে, চর মারার জন্য হাতে জোর আছে, কাজের বেলায় কি হাতে নুলো? হামিদা বানু, এবার ডুডুটা না খেয়ে একটু মাছ মাংস খাও। আর কদিন এরকম ডল পুতুল সেজে থাকবে? চলে। কি ব্যাপার বলতো? শিখা আজকে পরীক্ষা দিতে এলো না? আমিও তো তাই ভাবছি। 1 ঘন্টা হয়ে গেল, কিছু হলো না তো? কি জানি। কি ব্যাপার, তুমি দেরি করে আসছো? একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল স্যার, প্লিজ আমাকে পরীক্ষায় বসতে দিন। আর মাত্র 20 মিনিট বাকি, আমি তোমাকে পরীক্ষা বসতে দিতে পারি না। আই এম সরি। দীপু, হামিদা বানুকে পরীক্ষা দিতে দিল না রে। এটা তোর কুস্তির আঁকড়ে নয় যে যখন ইচ্ছে আসবে আর কুস্তির প্যাচ কষবে। এই যে হামিদা বানু, এবারে বুঝতে পারছো আমাকে চড় মারার দামটা কি? চরের জবাব অন্যভাবে দিলে পারতেন, এভাবে আমার একটা বছর নষ্ট করলেন কেন? জানেন, আমার বাবা মা কেউ নেই, মামাদের কাছে মানুষ। মামাদের কাছে কিভাবে দাঁড়াবো বলতে পারেন? কোথায় চললে কেষ্টদা? আজকের পরীক্ষার খাতাগুলো স্যারের বাড়িতে জমা দিতে যাচ্ছি। এই রে, খাতাগুলো তো সব নালায় পড়ে গেল, লেখাগুলো তো আর পড়া যাবে না। পড়ে গেল না? তুমি চাকরিতে ফেললে? আমি তোমার কথা সব স্যারকে গিয়ে বলবো। হ্যাঁ, বলো বলো বলো, যাও। বলবোই তো, আমি তোমার কথা বলবো। দেখে নেবে, আমার নাম কেষ্ট মিত্তির, আমি তোমার দেখে নেবো। হ্যাঁ,
আমি তোমার রাস্টিকেট করে দেবো। ইচ্ছা করে তুমি অ্যান্সার পেপারগুলো জলের মধ্যে ফেলে দিয়েছো। হাউ ডেয়ার ইউ! বিশ্বাস করুন স্যার, আমি ইচ্ছে করে করিনি, মানে হঠাৎ আসতে গিয়ে। আমি আর কোনো এক্সকিউজ শুনতে চাই না। তুমি আর পরীক্ষাতে বসতে পারবে না। তুমি গোনাও। দীপু স্যার কি বলেন? আমি আর পরীক্ষায় বসতে পারবো না। আমাকে কলেজ থেকে রাস্ট্রিকেট করে দিয়েছে। একদিক থেকে ভালোই হলো, কাউকে ক্ষতি করার শাস্তি হাতে হাতে পেয়ে গেলাম। যাকে শিখা পরীক্ষায় বসতে পারবে। চল, কাল আসবি না? একবার আসতে হবে, এসে ওই চিঠিটাকে সই করে দেবো। তোরা কি শুনেছিস? তুই যাতে আবার পরীক্ষা দিতে পারিস, দীপুদা তারই ব্যবস্থা করে দিয়েছে। ওর কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে, তোমার উচিত একটা কিছু করা। আমি যা করব তোরা আমার পাশে থাকবি তো? হ্যাঁ হ্যাঁ, সারা কলেজ তোকে সাহায্য করবে। ঠিক আছে, পুচকে মেয়ে খুকুর কেরামতিটা কালই তোমরা দেখতে পাবে। পরীক্ষা দিতে যাও। পরীক্ষার পরেই আমি তোমাদের দাবির কথা শুনবো। আপনার সঙ্গে কথা না বলে আমরা পরীক্ষা দেব না স্যার। এই পরীক্ষা, এই পরীক্ষা, এই পরীক্ষা। দীপক কোথায়? আপনার অফিসে স্যার। ঠিক আছে, তোমাদের মধ্যে দুজন এসো, আমি কথা বলবো। কুত্তা, তুমি আমার সঙ্গে এসো। বলো, তোমরা কি বলতে চাও? দীপক বোস নির্দোষ, ওকে রাস্ট্রিকেট করবেন না স্যার। দীপক যে নির্দোষ, সে ধারণাটা হলো কি করে? ও পড়াশোনায় সবসময় ভালো, সেটা আপনি জানেন স্যার। কাম টু দ্য পয়েন্ট। যে ছাত্র পড়াশোনায় ভালো, সে তার আনসার পেপার নষ্ট করবে কেন? কাল সব ছাত্রই পরীক্ষায় বসেছিল, শুধু আমি দিতে পারিনি। পরীক্ষা যদি ভন্ডুল করার হতো তাহলে আমারই করা উচিত ছিল স্যার। দীপক নির্দোষ স্যার। ঠিক আছে, তোমাদের কথাই আমি মেনে নিলাম। নেক্সট সোমবার থেকে আবার নতুন করে এক্সাম হবে। থ্যাংক ইউ স্যার। আমি আসবো স্যার। এবারকার মতো তুমি বেঁচে গেলে। দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং, মাইন্ড ইট। থ্যাংক ইউ স্যার। আরে দীপক, কি হলো? ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। দীপক বস! দীপক বস! দীপক বস! দীপক বস! শিখা, দীপক দাকে একটা থ্যাঙ্কস দিয়ে আয়। দীপক বস! দীপক বস! দীপক বস! মা, কি রে? শোনো। আসছি। মা এদিকে এসো, দেখো কাকে নিয়ে এসছি। কি বলবি তো? হামিদা বানু, শিখা, আমাদের কলেজে পড়ে। আমার মা। থাক থাক। মা, ও কিন্তু মাঝে মাঝে আমার কাছে নোটস নিতে আসবে। বেশ তো, এর জন্য আমার অনুমতি দরকার কি? না, আমি তোমার অনুমতির কথা ভাবছি না, ভাবছি ওই দুর্বাসা মনি যদি আবার ইয়ে করেন। দেখেছো ছেলের কাণ্ড? নিজের বাবাকে দুর্বাসা বলছে। ওর কাছে তুমি পড়বে, তাহলে তুমিও তোমার বাবাকে এসব বলতে শিখবে। কি হলো? আমি ঠাট্টা করছিলাম, তুমি কিছু মনে করো না। আমার বাবা মা কেউ নেই। কে বললি কেউ নেই? আমি তো আছি। আমি যেমন টিপুর মা, তেমনি তোমারও মা। সত্যি? হ্যাঁ, ঠাকুর করে সামনে দাঁড়িয়ে কেউ মিথ্যে কথা বলে? কলেজ থেকে সোজা চলে এসছো, নিশ্চয়ই খিদে পেয়েছে। হ্যাঁ
হ্যাঁ মা, খুব খিদে পেয়েছে। চল খাবে, চল। খাও। কি রে, তুই চুপ করে বসে আছিস কেন? আমায় খাইয়ে দাও। আচ্ছা, এখনো তুই ছেলে মানুষ হয়েছিস, শিখা কি ভাববে বলতো? যা ভাবার ভাবুক, আমাকে খাইয়ে দাও। সব মারা কি ছেলে মেয়েদের এরকম করে খাইয়ে দেয়? তোমার যখন মার কথা মনে পড়বে আমার কাছে চলে এসো, কেমন? মা, ওকে আমার মতন খাইয়ে দাও। হুম। মা, তুমি এখানে? এখান থেকে যাচ্ছিলাম, হঠাৎ তোমাকে দেখতে পেলাম তাই। কেন, মেয়ে কি মার কাছে আসে না? কেন আসবে না? নিশ্চয়ই আসবে। তোমার যখন মনে হবে তখন তুমি আসবে। জানো, তোমাকে না আজকে মা দুর্গার মতো দেখাচ্ছে। আজকে কি কোনো পুজো আছে? না, আমি রোজ সকালে এখানে পুজো দিতে আসি। ঠাকুরকে বলি, ঠাকুর আমার ছেলে মেয়েদের তুমি ভালো রেখো, তাদের তুমি মঙ্গল করো, তাদের তুমি সুখী করো। বাড়ি যাবে তো? চলো আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। এইটুকু রাস্তা আমি হেঁটেই যেতে পারবো। না তুমি চলো না। তুমি কাণ্ড। আমাদের দেখে সবাই ভাববে মা মেয়ে একসঙ্গে বেড়াতে বেরিয়েছে, তাই না? প্রতিমা, এই যে তোমার ছেলের তো ডানা গজিয়েছে। আজ সকালে দেখলাম একটি মেয়েকে পাশে বসে কলেজ যাচ্ছে। কি আজে বাজে বকছো? দীপু আমার সেরকম ছেলেই নয়। কাকে দেখতে কাকে দেখেছো? কাকে দেখতে কাকে দেখেছি? আমি আমার নিজের ছেলেকে চিনি না? ট্রাফিকের এদিকে আমি, ওদিকে দীপু। এত দূর থেকে দেখতে পেলে? চোখে চশমা ছিল? না, চশমা বোধহয় ছিল না। চশমা ছাড়াই দেখতে পেলে, তার মানে তোমার চোখে লোক দেখানো চশমা। আরে না না, চশমা না থাকলে আমি দীপুকে ঠিকই চিনতে পেরেছি। লেখাপড়া ছেড়ে এখন এই সমস্ত হচ্ছে। ওকে বলে দিও আমি এসব সহ্য করবো না। মা, ও মা, মা ভীষণ খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। শিখাকে নিয়ে কোথায় গিয়েছিলে? বাবা, বাবা দেখে ফেলেছেন? হ্যাঁ। কি হবে? কি আবার হবে? সত্যি সত্যি তাতে ওসবের ভেতর নেই। কি রে, চুপ করে আছিস কেন? মা, মা, আমি না সত্যি সত্যি শিখাকে ভালোবেসে ফেলেছি। বস, খেতে বস। হোয়াট? প্রেমে পড়েছে? তাহলে দেখলে তো আমি ভুল দেখিনি। তাহলে বিয়ের কথাটা? খবরদার, এখন ওসব নয়। আগে পাস টাস করুক, পড়াশোনা শেষ করুক, তারপর দেখা যাবে। তার আগে মেয়ের খোঁজ খবর নেই। তুমি গিয়ে মেয়ে দেখে এসো, পছন্দ হলে তারপর কথা। মেয়ে আমার দেখা? হ্যাঁ, তুমি মেয়ে দেখেছো? দীপুর কলেজে পড়ে। মেয়েটি ভারী মিষ্টি। হ্যাঁ, তা বংশ কেমন? ভালো বলেই তো মনে হয়। জানো, ওর মা বাবা কেউ নেই। মা বাবা নেই? তাহলে থাকে কোথায়? মামা বাড়িতে থাকে। 3 মামা। ভাগ্নির জন্য কেউ বিয়ে করেনি। মামাদের কাছে মানুষ হয়েছে। মামনি, কি হয়েছে মা তোর? শুনলাম সারাদিন বিছানায় শুয়ে আছিস, উঠছিস না, শরীর খারাপ? কিছু হয়নি তো? না না, হয়নি বলে শুনবো না। তুই লুকোচ্ছিস? তোর চোখ মুখ দেখে মনে হচ্ছে তোর শরীর খারাপ। না না, আমি তো ছোট কাকাকে বলি যে ডাক্তার ডাক্তার। মেজো মামা, কি রে? আমার কিচ্ছু হয়নি। তুই না মা, একেবারে তোর মা অনুরাধার মতো হয়েছিস। অনুরাধাও বলতো না তার শরীর খারাপ। মামনি, মার কথা বলতে মন খারাপ হয়ে গেল? কই না তো। জানো, কাল রাত্রে না আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন রে? আমি যখন ছোট ছিলাম, তুমি তখন আমাদের বাড়িতে গিয়েছিলে। মা ভাবতো রোজই তুমি আমাদের বাড়িতে যাবে, কিন্তু তুমি আমাদের বাড়িতে যেতে না। তোমরা কেউ যেতে না। মা গো, তখন না আমরা পাগল ছিলাম জানিস।
সারাদিন শুধু ব্যবসা ব্যবসা ব্যবসা। জানি না সে ভুলের প্রায়শ্চিত্ত কিন্তু, তবে একবার আমি তোদের বাড়ি গিয়েছিলাম। মনে আছে বাবা মারা যাবার পর একদিন ঝড় জলের রাতে অনু, এত বড় একটা ঘটনা ঘটে গেল, অভিমান করে আমাদের একটা খবর পর্যন্ত দিলি না ভাই। তোমাদের খবর দেবার সময় পর্যন্ত দিল না দাদা। হঠাৎ। কাঁদিস নি রে, কাঁদিস নি, দোষ তো আমাদেরই। ব্যবসা ব্যবসা করে এমন বেঁচেছিলাম, তোর একটা খবর পর্যন্ত নেইনি। কিন্তু আর ভাবিস না ভাই, আমরা তো আছি। মা 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 দেখো মামা কি কিনে দিয়েছে। যাও মাকে দেখিয়ে এসো। মা মা কথা বলছো না কেন? মা মা কথা বলছো না কেন? মা মামা দেখো মা কেমন করছে। কি হয়েছে রে শিখা, কি হয়েছে? মা কেমন করছে। অনু, অনু, কি হয়েছে রে? কি হয়েছে ভাই, কি হয়েছে তোর? বড্ড ব্যথা। ব্যথা? ডাক্তার দেখিয়েছিলি? আপনি কি রে? সেরে যাবে। কি পাগলের মতো কথা বলছিস? আপনি সেরে যাবে? না না, ডাক্তার দেখাতে হবে। শুয়ে পড় ভাই, শুয়ে পড়। হায়, ভালো করে শো। আমি ডাক্তারের ব্যবস্থা করছি। তো এই তোমার কাছে থাক, কাছে থাক মা। মা মা তোমার কি হয়েছে বলো না। মা কি হয়েছে? ও মা মা। ডাক্তারবাবু, রিপোর্ট। ডাক্তারবাবু, কোনো আশাই নেই, লিভারে ক্যান্সার। তার মানে এখন শুধু দিন গোনা। আমি আই এম রিয়েলি ভেরি সরি। তোর মামাকে একটু ডাক। মামা কি রে অনু, কিছু বলবি? মেজদা, ডাক্তার কি ডাক্তার ডাক্তার বললো সময় লাগবে, সময় লাগবে, ছেড়ে যাবি তুই, তুই ছেড়ে যাবি রে। আমি জানি আমি আর ভালো হব না। কে বললো তুই ভালো হবি না? মেজদা, বল। আমার শিখার কি হবে মেজদা? ওকে দেখার তো আর কেউ রইলো না। আমরা তো আছি রে। বলো বলো তোমরা ওকে দেখবে? বলো দিদি, তোকে না দেখে একবার যে ভুল আমরা করেছি সে ভুল আর আমরা করবো না রে। আর অনু, অনু, অনু। মামনি, কাঁদছিস মা? তোর বোকা। শোন শোন, তুই একা ঘরে বসে আছিস বলে না তোর মন খারাপ হচ্ছে। চল নিচে তুই মামা আছে, বড় বাবা আমি, আর ছোট বাবা ইয়া। চল চল। দীপু তো গ্রাজুয়েট হলো, এবারও কি করবে কিছু ভাবছো? ল কলেজে ভর্তি হবে, তারপর আমার সঙ্গে কোর্টে বেরোবে। সারা জীবন তুমি তোমার জেদ দিয়ে থাকবে? একা একা আমার আর ভাল লাগে না। কি করতে চাও? ওর বিয়েটা দিয়ে দাও না, তুমি তো বলেছিলে বিয়ে পাশ করলে। সেই মেয়েটির সঙ্গে হ্যাঁ, যাকে দীপুর সঙ্গে গাড়িতে দেখেছিলাম। এই দেখ, ঠিক আছে, ফোন নাম্বারটা দিও, আমি কথা বলবো। আচ্ছা আচ্ছা,
আচ্ছা নমস্কার। ছেলের বাবা ফোন করেছিল। নাকি কি বললো? কালকে আসছেন শিখাকে দেখতে। হ্যাঁ শোন মানদা, ভালো করে শিখাকে সাজিয়ে দিবি কাল, বুঝলি? বুঝলে দাদা, হ্যাঁ আর যদি অনুটা বেঁচে থাকতো না। ও থাকলে তো কিছু ভাবতেই হতো না। বড়বাবু, আমি একটা কথা বলবো, মানে ওই ছোট মুখে বড় কথা। বল বল বল। বলছিলাম যে ছেলের বাবার সামনে আপনারা ওই যাত্রা গান টান করবেন না জানো। বুঝে না কিছু আজ। অদ্ভুত কথা বলে কি রে? শোনো, গেস্ট আসছে বুঝলেন, এই খাবার দাবার গুলো বেশ চম্পেশ করে যেন হয়। ওই তো মোগলাই পরোটা। না না বর্দা, এখন ওই চাইনিজ চলছে। চাইনিজ চাইনিজ চলছে কি? চাইনিজ হয় না, ব্যাপারটা দেশি করো বুঝলে। এই নাড়ু, সন্দেশ, শশা। মুখের মতো কথা বলিস না, আশ্চর্য। মিষ্টি মুখ। আমার কথা শোন, স্যুপটা হোক চাইনিজ কায়দায়, ওকে, তারপরে চাউমিন, সন্দেশ, নাড়ু, আর তার সঙ্গে মোগলাই পরোটা। ডান ডান ডান। কোনো স্টেটাস নেই, পুরুষ মানুষ দিনরাত সংসারে যে নাটক করছে, নাচ গান করছে, ওই পাগলের বাড়িতে বিয়ে দিলে আমি আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারবো না। লোক চড়িয়ে খাই বুঝলে, পুরো পাগলের বাড়ি। শোনো, ওই পাগলা গারদে তোমার বিয়ের কোনো প্রশ্নই ওঠে না। ওই মেয়েটির সঙ্গে আর কোনোদিন যদি তোমাকে মেলামেশা করতে দেখি বা শুনি, তাহলে আমি তোমাকে ত্যায্য পুত্র করব। গরম গরম বুঝলি, বটতলার উকিল লোক ঠকে দুটো পয়সা রোজগার করে ধরাকে সরা জ্ঞান করছে। আরে বটতলা কি বলছো? ক্রিমিনালদের মাথায় হাত বুলিয়ে বড় লোক হয়েছে। ক্রিমিনাল লয়ার, যত চোর 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 খুনির সঙ্গে কারবার। আরে 3-4 পুরুষের বনেদি বড় লোক দেখেনি তো জীবনে। তুই আমাদের ফার্মের নামটা বললি না কেন? তাহলে বুঝতো আমরা কি দরের লোক। দাদা, ফার্মার আমাদের নেই, কিন্তু নাম তো আছে, একে দত্ত স্টিভ এডিয়ার্স, এখনো সবাই জানে। খোঁজ খবর নেবে নিশ্চয়ই, পরিচয় পেলে দেখবি ও ল্যাং ল্যাং করতে করতে আসবে। এলে দূর করে দেবো, চৌকাট পেরোতে দেবো না। এত দুস্পর্ধা বলে কিনা আমরা পাগল। না, আমি রাজি না। এক কথা আমাকে বারবার বলো না। ছেলেটার কথা একবার ভেবে দেখেছো? তাছাড়া বিয়ের পর মেয়ে তার মামা বাড়ি থাকছে না, ওদের সঙ্গে সম্পর্ক না রাখলেই হলো। এই নিয়ে কারোর সঙ্গে আমি কোনো আলোচনা করতে চাই না। দীপুর আমি সৎ বংশে ভালো মেয়ে দেখে বিয়ে দেবো। ওই মেয়ে ঘরে এনে সারা জীবনকে আমি ডাক্তার বুদ্ধির পেছনে খরচ করে মরবো? নাও গো দিদিমণি, দুধটা খেয়ে নাও। না, আমি খাবো না। ও মা, না খেলে শরীর থাকবে কেমন করে? দিন দিন দুর্বল হয়ে পড়বে যে। দুর্বল হচ্ছি তো হচ্ছি, চাও তো আমি কিচ্ছু খাবো না। রামু, আগে শিখা দিদিমণি সবচেয়ে কি খেতে ভালোবাসে মানবের কাছে জেনে নিবি তো। জানতে হবে না, ও আমি জানি। দিদিমণি চকলেট খেতে খুব ভালোবাসে। চকলেট? হ্যাঁ। তুই একটা কাজ কর, বড় দেখে একটা ক্যাডবেরি চকলেট নিয়ে আয়, বুঝলি? আরে দূর, দাদার মাথা খারাপ, চকলেটে কখনো মুখ ছাড়ে রে। নেমা, হ্যাঁ, নেপাল হালি করেন না, একবারে গরম গরম হিঙের কচুরি খেলে বুক একবারে ছেড়ে যাবে। আয় মা। মেজো মামা, আমার একদম ভালো লাগছে না। মা, হিঙের কচুরি ভালো লাগছে না রে? না তো, না, গোলমাল আছে। শুয়ে পড়তো, শুয়ে পড়তো। হিঙের কচুরি ভালো লাগছে না? না, তুই উঠিস না মা, আমি ডাক্তার চ্যাটার্জিকে একটা খবর দিয়ে আসি। এটা আমার আগেই করা উচিত ছিল। শিখা, কি হলো? পালস ঠিক আছে, নর্মাল টেম্পারেচার, কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। তা তো হবেই, 4 দিন ধরে কিছু খাচ্ছে না। না না, তাহলে তো ওকে জোর করতে হবে, কারণ এভাবে না খেলে ও তো ক্রমাগত দুর্বল হয়ে পড়বে মিস্টার দত্ত। জোর কি করে করা যাবে বলুন? বাচ্চা মেয়ে, সেই জোর করলে যদিও
তাহলে একটা কাজ করুন, আমার মনে হয় এটা মেন্টাল রোগ। মেন্টাল? হ্যাঁ, আপনারা একবার ভাবুন যে ওকে কি করে চাঙ্গা করা যায়। মেন্টাল কি? তার কারণ রোগটা যে আসলে কি সেটা আমিও ঠিক বুঝতে পারছি না। না না, আমি বুঝতেই পারছি না ব্যাপারটা কি হলো। আপনি কি শিখার বড় মামা? শুনুন, শিখাকে আমি ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই। বাবা রেগে ফিরে এসেছেন, আপনারা একবার এসে বললে বাবা নিশ্চয়ই রাজি হয়ে যাবেন। ধ্যাৎ, বোগাস, এত বড় একটা, না না চলবে না। হ্যাঁ বড় মামা, আমি ভবতোষ বসের ছেলে, শিখাকে বিয়ে না করলে আমি আর বাঁচবো না। হ্যাঁ এটাই ঠিক, এটার মধ্যে একটা বোল্ডনেস আছে। কই শিখামা? ওই তো, গোমরা মুখে থাকিস না মা, হাসি খুশি থাক। বিলিতে ক্যাডবেরি আজ আমার মামুনি খাক। খামা, খা খা খা, দেখ নিজের হাতে নিয়ে এসছি। নে 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 মা, নে। তো মহা ঝামেলায় পড়লাম, মামরা মেয়ে, কি যে করি। আমি দিচ্ছি। হ্যালো 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 বড় মামা, আমি ভবতোষ বসের ছেলে, শিখাকে বিয়ে না করলে আমি আর বাঁচবো না। কিরে বাবা, বোবা নাকি? কথা বলে না। কেটে দিল কেন? রমেশ, আশ্চর্য। কানে কানে বলি, তুমি শোনো বারবার, তোমায় যে ভালোবাসি বলছি আবার। কে কথা বললো? কে? আরে কি রে? কে 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 কথা বললো? কে কে কোথায় ছিল? শুনলি কে কথা বললো? মেজো মামা বোধহয়। মেজো মামা? এই গান, এই কথা, দিনে দিনে কচি খোকা হচ্ছেন যত সব। বড় মামা, ক্যাডবেরিটা দেবে না? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, লক্ষ্মী মামনি আমার। খাও, আমি চলি। না, আমার এত নার্ভাসনেস হয় না। না, এবার বলবো। হ্যালো। ধ্যাৎ, তুমি, তোমার মামারা কি এখনো রেগে আছেন? খুব রেগে আছেন। কেন? কেন আবার? তোমার বাবা তো আমার মামাদের পাগল বলেছেন। পার্কে এসে একবারও দেখা করতে পারছো না? কে রে? কলেজের বন্ধু দীপা। কি করে যাব বল, মন ভালো নেই যে, কিচ্ছু ভালো লাগছে না। কি বললি? অসুখ? ওই অসুখটার নামটাই তো মামারা কেউ ধরতে পারছে না। কি, তুই যাচ্ছিস? দারুণ একটা পোশাক পরে যাস। আমি যদি সুস্থ থাকতাম, আমিও তাহলে গোবদাড়ি লাগিয়ে যেতে পারতাম। রাখি। কি ব্যাপার রে? আমার কলেজের একটা বন্ধুর বাড়িতে গো অ্যাজ ইউ লাইক কম্পিটিশন হচ্ছে তো, তাই। ও, তো তুই জানা, আমি তোকে সাজিয়ে দেবো। না মামা, আমার শরীর ভালো নেই, আমি যেতে পারবো না। না, তুই শুয়ে থাক। কি যে হলো, ডাক্তারও ধরতে পারছে না। তুই বিশ্রাম কর। বাহ বাহ বাহ, তুমি গান কোত্থেকে শিখেছো বাবা? হ্যাঁ হ্যাঁ, আগে আগে নিজে নিজে তা তুমি করো বাবা। গান গাই আর ঈশ্বরের পৃথিবীতে ঘুরে ঘুরে বেড়াই। ভালো ভালো। হ্যাঁ না, রাখো। কেপে, টাকা দিয়ে কি হবে বাবু? মনের বেসাতি করি, মন পেলেই খুশি। আরে এ তো ডায়লগ ভালো বলে। ডায়লগ ভালো বললে তো চলবে না, পেট চলবে কি করে? দাঁড়া না, দাঁড়া। কথাটা তো ঠিক বাবা, ওতে তোমার মন ভরবে, কিন্তু পেট ভরবে কিসে? ভবতোষের সংসার উনিই চালান। ভবতোষ মানে? আপনাদের মহাদেব গো, মহাদেব। খেপলে দুর্বাসা, খুশি হলে উনি সব ভার নেন। আরে এ তো ডায়লগের ফুলঝুরি চড়াচ্ছে। মামা, হ্যাঁ? ওকে মাঝে মাঝে আসতে বলো। শোনো, আমাদের একমাত্র ভাগ্নি শিক্ষা, তার মুখে তুমি হাসি ফুটিয়েছো।
তুমি মাঝে মাঝে এসো। মাঝে মাঝে কেন, আমি আমি রোজই আসবো। আপনাদের একমাত্র ভাগ্নির মুখের হাসি যাতে চিরস্থায়ী হয়, আমি সেই চেষ্টাই করব। যদি আপনারা আজ্ঞা করেন আমি স্থানচ্যুতই হব না। স্থানচ্যুতই হব না মানে? মানে আমি এখান থেকে নড়বই না। না সেটা ঠিক ঠিক না। শোনো, তুমি ওই মাঝে মাঝে এসো। আমি তাহলে উঠি। আমি রোজ রোজ আসবো। আরে কথা বলো না কেন? মাঝে মাঝে না 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 ক্যাপস 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 মাঝে 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 না না মাঝে মাঝে রোজ নয়। না কি না মাঝে 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 আসলেই হবে আমার। হবে। হ্যাঁ মাঝে হ্যাঁ রোজ নয়। ভাগ্নির মুখে চিরটাকাল হাসি যাতে থাকে, এবার থেকে সেটাই দেখুন। চিরকাল থাকে মানে? বারে বিয়ের কথা উঠলো, একটা ভেঙেও গেল। ছেলে মানুষ, মনটা ভেঙে যায় না? সেই তো। তাহলে ও দাদা, ছি ছি, এতটা তো ভাবিনি আমরা। তাহলে তো ইমিডিয়েটলি একটা ছেলে রাখা দরকার। নিশ্চয়ই। আচ্ছা, একটা কাজ করলে হয় না? কি? ভালো অভিনয় জানে এমন একটা ছেলে দেখলে। দাদা, তোমার ওই অভিনয়ের জন্য আগের বিয়েটা ভেঙেছে। না না, ওটাও ছিল তোমার সহ্য করে নাচ গান। তুই না না, আচ্ছা শোনো, আর কাজ কর না, আমরা প্রত্যেকে আলাদা আলাদা ছেলে দেখি, শিখা যেটা পছন্দ হবে তাকে বিয়ে করবে। কি আইডিয়া! তাহলে কালকে এই কাগজে একটা ভালো বিজ্ঞাপন দিয়ে দিই। ডান ডান। ওকে। আমি যে ছেলে দেখেছি তার সঙ্গে শেখার বিয়ে দেবো। আরে কি গায়ে রে বাবা, একেবারে যেন তানসেন। আমি যাকে দেখেছি সেই বা কমতি চাই কিসে? ক্যারাটে কুংফুতে একেবারে চ্যাম্পিয়ন। আরে দূর, আমি যাকে দেখেছি সে একেবারে মহানট। দাদা, আমি বলি অভিনেতার কাজ নয় একটা ফাংশনে গান গাইবে একটা। এই মডার্ন এজে সেলফ ডিফেন্স ইম্পর্টেন্ট। ক্যারাটে না জানলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তিনজনের মধ্যে যে সর্বশ্রেষ্ঠ হবে শিখা তাকেই বিয়ে করবে। এগ্রিড? গুড মর্নিং। এসো এসো এসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। রাম, ভালো করে জল খাবার নিয়ে এসো। ফলমূল মিষ্টান্ন চলবে তো? যাও নিয়ে এসো। আচ্ছা। নাট্যকলা সম্পর্কে তোমার গভীর নিপুণতা দেখে আমি তোমাকে নাট্য নিপুণ উপাধিতে ভূষিত করলাম। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আমি বড় 100 নম্বর দিয়ে তোমাকে আমি পাস করিয়ে দেবো। সরি, এই আমার আরেকজন ব্রুসলি, একেই আমার পছন্দ। বললেই হবে, কত আগে আমি পছন্দ করেছি। হ্যাঁ, না না তুমি যে বলবে আমি তা মেনে নেবো। না না, আমার আমি বড়, আমার পছন্দ। তুমি কোনো আমি পছন্দ করেছি না, আমার পছন্দ, আমার পছন্দ। কি ব্যাপার? তোমরা ওকে নিয়ে দড়ি টানাটানি করছো কেন? দেখি, এ তো সেই আমার কাছেও ইন্টারভিউ দিয়েছিল। আমার মাথা নাচ্ছো? তোর এত তো সাহস, তুমি আমাদের তিনজনকে ভড়কে দিয়েছো। তার মানে আমাদের বোকা বানিয়েছে। আর উই ফুল। শিখা, এসব মানে কি? ওই তো আমার বয়ফ্রেন্ড, ভবতোষ বসের ছেলে। যে আমাদের পাগল বলেছিল। ইউ ইউ গেট আউট আই সে। চলো পাগলে জল খাবার বন্ধ। ইউ ক্যান্সেলড। তাই শামা, ঘাড় ধরে বার করে দে, বার করে দে। যাও, ছেড়ে দাও, আমি নিজে চলে যাচ্ছি। যাও। আশ্চর্য, ভবতোষ বসের ছেলের সঙ্গে বিয়ে? কবি নেই, কখনো না। মানদা দিদি, আমি আর আজকের থেকে কিচ্ছু খাবো না, কোনোদিনও হাসবো না, শুধু কাঁদবো। দিদিমণি, দিদিমণি, তোমার সেই অ্যান্টনি ফিরিং এসেছে। কোথায়? পেছনের বাগানে তোমার জন্য অপেক্ষা করছে। রোজ রোজ যে তুমি এভাবে আসছো, একদিন যদি মামাদের হাতে ধরা পড়ো তখন? আরে ছাড়ো তো তোমার মামাদের কথা।
মেজো মামা শেখা, গান শুনিয়ে আমার মন ভোলানো যত সোজা, আমার চোখে ধুলো দেওয়া তত সোজা নয়। আর কোনোদিন এ বাড়িতে ঢুকবে না। যাও, লজ্জা করে না তোমার? যাও। এই দিন পাগলের বাড়ি, পাগলের বংশের মেয়ে বলে তো খুব মেজাজ দেখে চলে এসেছিলেন। সেই বাড়িতে নিজের ছেলেকে পাঠাতে আবার লজ্জা করলো না নাকি? শিকার মামাদের বিষয় সম্পত্তির কথা শুনে খুব আফসোস হচ্ছে। শুনুন, আমি আমার ছেলেকে পাঠাইনি। আমি জানতে পারলে তাকে যেতে দিতাম না। ধরা পড়লে অমন সাফাই সবাই গায়। এতই যদি সাধু ছেলের অন্য জায়গায় বিয়ে দিচ্ছেন না কেন? ছেলে তো এদিকে ছদ্মবেশে ভদ্রলোকের অন্দরে ঢুকে পড়ছে। কি শিক্ষা দিয়েছে ছেলেকে? দেখুন, শিক্ষা দীক্ষা নিয়ে বড় বড় কথা বলবেন না। আপনারাই তো আপনাদের ভাগ্নিকে আমার ছেলের ঘাড়ে চাপাবার মতলব করেছিলেন, তাই ডাক না? আপনাদের বাড়ির মেয়ে নিয়ে কি আমি পাগল পুষবো? কি? বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। ঠিক আছে, আমিও দেখে নেব। প্রতিমা, প্রতিমা, তোমার ছেলে সিনেমা করছে, নাটক করছে। ছদ্মবেশ ধরে এইসব মেকআপ টেকআপ নিয়ে ওই পাগলদের বাড়িতে গিয়েছিল। ওরা বাড়ি বয়ে এসে আমাকে অপমান করে গেল। শোনো, তোমার ছেলেকে বলে দেবে সামনের মাসে আমি তার বিয়ে দেবো।